কিছু একটা হবে। আমি এসএসসির ওপর সম্পূর্ণ ভরসা আছে। কারণ যারা পরীক্ষা দিয়েছে, একজন শিক্ষক অভিযোগ করেছিল আমি দেখলাম, যিনি যোগ্য তাকে বলা হয়েছিল ১০,০০,০০০ টাকা দিলে ব্যবস্থা করে দেবো আবার। সে পাস করেছে, ভালো মার্কসও পেয়েছে। আমরা ব্রাত্য বসুর কথা ভুলে গেছি নাকি? চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে, কিভাবে পাবে বলবো না। ব্রাত্য বসুর রাইট হ্যান্ড ছিল রাজু সেন শর্মা, কাউন্সিলর। তিনি গর্ব করে মাইক ফুঁকে বলেছিলেন ব্রাত্যদা সবাইকে স্কুলে চাকরি দিয়েছে। কিভাবে দিয়েছে আমরা বুঝতে পারি। গ্রুপ সি লিস্টে বৃষ্টি মুখার্জির নাম আছে। বৃষ্টি মুখার্জি কে? মুখ্যমন্ত্রীর পরিবারের একজন। তার বাবা বলছে মেয়ে পরীক্ষা দিয়েছে কেন তাই জানি না, কি মানসিক রোগী। বাবা বলেছে, আমি বলছি না। তো সেরকম একজন মেয়ে যে পরীক্ষাই দেয়নি, যে মানসিক রোগী, সে চাকরি পেয়ে গেল গ্রুপ সিতে। পঞ্চায়েত ভোট হোক, লোকসভা ভোট হোক, যে কোনো ভোট হোক, তৃণমূলের কিন্তু মরে মুসলমানরাই। মুসলমানদের তৃণমূল মরার জন্যই রেখেছে। কবির দল ছাড়তে পারেন, দল করতে পারেন, আবার সেই তৃণমূলে গিয়েই মিশবেন। এটা একটা খেলা ছাড়া আর কিছুই নয়। মুসলিম ভোট ব্যাংক ভাগ হয়ে যাতে অন্য কোথাও না যায়, তার একটা খেলা। হুমায়ুন কবির যদি জেতে, তিনি আবার তৃণমূলে আসবেন। হারলে তো শেষ, কিছু বলারই নেই। দাদা, একেবারেই এসএসসির ফল প্রকাশ হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। সেই ফল প্রকাশেও কিন্তু একাধিক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। সাইট ক্র্যাশ করে যাওয়া থেকে শুরু করে সাইট ব্লক হয়ে গেছিল, আবার নতুন সাইটও ওপেন করা হয়েছে। সরকারি এই দুরাব্যবস্থার কারণ কি? কিভাবে দেখছেন এই সরকারি ব্যবস্থা? তৃণমূল কাটমানি নিয়ে এত ব্যস্ত, সব জায়গায় চুরি নিয়ে এত ব্যস্ত, যে ওয়েবসাইটগুলো আপগ্রেড করতে হবে সেটা ভুলে গেছে। ফল প্রকাশ হয়েছে দেখলাম। ইংলিশ আর বাংলা যদি ভুল না করি, এই দুটো পেপারে দেখলাম 60 পেয়েছেন অনেকজন। মানে কাট অফ বিভৎস হাই হতে চলেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়ার কথা হয়েছে, সেটা নিয়ে একটা মামলা চলছে। আমার একটা অন্য প্রশ্নও থাকবে সব কটার ক্ষেত্রেও, মানে আমার নিজের কোয়ারি এটা। নর্মালি এই 10 নম্বর দেওয়ার কথা হচ্ছে ইন্টারভিউতে যারা ডাক পাবে, যারা কল পাবে, তারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। কিন্তু অনেককেই আমি দেখতে পাচ্ছি যারা চাকরিটা করতেন, যাদের চাকরি চলে গেছে, যারা চিহ্নিত অযোগ্য নন। মানে যোগ্য বলে তো কিছু নেই, একটা আছে যোগ্য আর একটা আছে মানে অযোগ্য। মানে অযোগ্য মানে চাকরি চোর, যে দুর্নীতিবাজ। আর একটা নট স্পেসিফিক্যালি টেন্টেড। ওই নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা নন, তাদেরও অনেকে মোস্ট প্রবলি ওই জায়গাটা ক্রস করতে পারবে না হয়তো। তারা 10 নম্বরটা কি করে পাবে আমার ডাউট আছে। আবার যদি মনে করে যে এক্সপিরিয়েন্স নাম্বারটা আগে দিয়ে দেওয়া হবে, সেটাও কোয়াইট টাফ জিনিস, কারণ সেটা তারা নিয়ম বহির্ভূত, গেজেট বহির্ভূতটা কিছু হবে। তো ওভারঅল 12 তারিখ ওই মামলাটা আছে, সবাই এটার দিকে তাকিয়ে আছে। দেখুন, একটা তো অন্যায় হলো যারা ওই সময় পরীক্ষা দিয়েছিল, মানে ওই 30 লক্ষ যদি আমি বলি সবগুলো মিলিয়ে, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 9 থেকে 12 সব মিলিয়ে, তাদের সাথে ফ্রেশার্সদের বসানো হলো। যারা ফ্রেশার্স, তারা পড়াশোনার মধ্যে আছে, অল সাবজেক্টে একটা আছে, তাদের মানে দক্ষতা তাদের থেকে হয়তো বেশি পুরনো থাকে, কারণ তারা পড়াশোনার মধ্যে নেই, তারা অনেক মানসিক অবসাদেও ছিল। সুতরাং এটা কীভাবে ম্যাচ হবে দেখার ইচ্ছা আছে। ওই 10 নম্বরটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে, ওটা কখন কিভাবে দেবে এবং সেটার অ্যাপ্লিকেশন কি হবে। গোলমাল তো কিছু একটা হবে। আমি এসএসসির ওপর সম্পূর্ণ ভরসা আছে, কারণ যারা পরীক্ষা দিয়েছে, একজন শিক্ষক অভিযোগ করেছিল আমি দেখলাম, যিনি যোগ্য তাকে বলা হয়েছিল 10,00,000 টাকা দিলে ব্যবস্থা করে দেবো আবার। সে পাস করেছে, ভালো মার্কসও পেয়েছে। তো এইগুলো তো চলছে। উনি ভদ্রলোক, উনি বলে দিয়েছিলেন, অনেকে তো বলেনি। তৃণমূল তো আবার টাকা তুলেছে, সামনে আসবে নিশ্চয়ই। দাদা, এই যে এসএসসির পরীক্ষার ফল প্রকাশ হলো, এরপর নিয়োগও হবে 12,000 শূন্য পদে, কিন্তু পরীক্ষার সময় আমরা একাধিক অভিযোগ দেখতে পেয়েছিলাম দুর্নীতির, যে প্রশ্ন আগে থেকে জানতো কিংবা প্রশ্ন প্যাকেট ছেঁড়া ছিল। তা সেক্ষেত্রে ব্রাত্য বসু বলে পরীক্ষার পর থেকে শুরু করে ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন টুইট করে। যদি দুর্নীতি হয় দায় কার? না, ব্রাত্য বসু তো বলবেই। আমরা ব্রাত্য বসুর কথা ভুলে গেছি নাকি? চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে, কিভাবে পাবে বলবো না। ব্রাত্য বসুর রাইট হ্যান্ড ছিল রাজু সেন শর্মা, কাউন্সিলর। তিনি গর্ব করে মাইক ফুঁকে বলেছিলেন ব্রাত্যদা সবাইকে স্কুলে চাকরি দিয়েছে। কিভাবে দিয়েছে আমরা বুঝতে পারি। ব্রাত্য বসু আবার ভেরিফাই করে বলে, হ্যাঁ আমরা চাকরি দিতে পারি কিছু লোককে, আমার কোটা আছে। সরকারি চাকরি তো কারোর বাপের কোটা নয়। সরকারি চাকরি তো কারোর বাপের কোটা নয়। সুতরাং এই ওভারঅল ইস্যুগুলো আছে। আবার বলছি, এই
পুরো ব্যাপারটা গোলমাল হবে, আশা করি হবে, কারণ চোরের স্বভাব চুরি করা। গোলমাল হলে আবার কেওয়াস হবে। আমি চাই না কোনো কেওয়াস হোক। আশা করি অন্তত একবার, অন্তত শেষবার, এরপর থেকে তৃণমূলকে আর রিক্রুটমেন্টের দায়িত্ব নিতে হবে না। এটাই হয় তাদের শেষবার অন্তত ভদ্রভাবে কাজ করুক। কিন্তু ধন্যবাদ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, এদিকে দুর্নীতি হলে তিনি কিছু জানেন না। কে বলছে জানেন না? উনি তো বারংবার বলেন। না, আমি বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী জানেন না কি করে হয়? মুখ্যমন্ত্রীর মামার মানে মামাতো ভাইয়ের মেয়ে, নাম বৃষ্টি মুখার্জি। গ্রুপ সির লিস্ট বেরিয়েছে কদিন আগে, দেখেছেন নিশ্চয়ই। গ্রুপ সির লিস্টে বৃষ্টি মুখার্জির নাম আছে। বৃষ্টি মুখার্জি কে? মুখ্যমন্ত্রীর পরিবারের একজন। তার বাবা বলছে মেয়ে পরীক্ষা দিয়েছে কেন তাই জানি না, কি মানসিক রোগী, বাবা বলেছে, আমি বলছি না। তো সেরকম একজন মেয়ে যে পরীক্ষাই দেয়নি, যে মানসিক রোগী, সে চাকরি পেয়ে গেল গ্রুপ সিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বলে। দুর্নীতির ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই জানেন। এটা একটা অনুপ্রাণিত দুর্নীতি। ম্যাডাম অনুপ্রেরণার সরাসরি হাত আছে এই দুর্নীতিতে। হয়তো 25-75 ভাগটা কালীঘাটেও গেছিল। দাদা প্রাইমারি কোন জায়গায় দাঁড়িয়ে হচ্ছে? এসএসসি তো বাতিল হওয়া থেকে শুরু করে নতুন নিয়োগ অবধি আমরা দেখতে পাচ্ছি। প্রাইমারি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? প্রাইমারি যারা অ্যাপেলেন্ট ছিল, মানে যারা ইন সার্ভিস টিচার, তারা মামলাটা করেছিল যখন ডিভিশন বেঞ্চে, তাদের হিয়ারিং কনক্লুড হয়ে গেছে। আমাদের রিপ্লাই দেওয়ার ছিল, আমরা রিপ্লাই দিয়ে দিয়েছি। আমরা এবার আমাদের পর রিজয়েন্ডার দেওয়ার টাইম আসে ওদের ক্ষেত্রে। আগের দিন বোর্ডের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় আনসার দিচ্ছিলেন। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী কতগুলো কোশ্চেন করেছিলেন। সেই কোশ্চেনগুলোর উত্তর না দিয়ে তিনি গোল 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 ঘুরছিলেন। প্রশ্নগুলোর উত্তর তার কাছে নেই। সে প্রশ্নগুলোর উত্তর দিক। আর যারা ইন সার্ভিস টিচার আছে তারা কি উত্তর দেবে না দেবে আমার মাথা নেই। কারণ দুর্নীতিটা তারা করেনি। হ্যাঁ, দুর্নীতির ফল তারা পেয়েছেন। দুর্নীতিটা করেছে, গোলমালটা করেছে বোর্ড। কিশোর দত্ত মহাশয়ের প্রথম দিনের আর্গুমেন্ট আমার আজও মনে আছে। তিনি বলেছিলেন মানছি কিছু বেনিয়ম হয়েছে, বেনিয়ম মানে দুর্নীতি নয়। তো এই বেনিয়মের ফলে হাজার হাজার চাকরি প্রার্থী যে চাকরিটা না পেয়ে অযোগ্যরা চাকরি পায় তাদের থেকে, সেটা তো দুর্নীতি। থার্ড পার্টি অ্যাপয়েন্টমেন্ট, এটা তো দুর্নীতি। যে পরীক্ষা হয়নি তার নাম্বার দিয়ে দেওয়া, এটা তো দুর্নীতি। এই ওভারঅল দুর্নীতিটা সামনে আছে। মাননীয় বিচারপতিরা কতগুলো প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর তারা দেয়নি। তোমাকে এটুকু বলতে পারি, প্রাইমারি ইস্যুটা এসএসসির থেকে অনেক বড়। দাদা একেবারে এই দুর্নীতির আবহে এখন এসআইআর হচ্ছে মূল বিতর্ক। একাধিক বিএল এর ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ চায়ের দোকানে বসে ফর্ম দিচ্ছে, কেউ আবার বাড়ি বাড়ি গিয়ে নাম শুনেও নাম কাটছে না, এরকমও ভিডিও ভাইরাল হচ্ছে। কি না, এসআইআর নিয়ে বিতর্কের কিছু নেই। এসআইআর নিয়ে ভয় দেখালো কারা? তৃণমূল, তাই তো? তৃণমূল ভয় দেখালো, তারপর দেখা যায় তৃণমূল নেতা নেত্রীদের দাঁত কেলিয়ে ফটো দিচ্ছে ফর্ম না। হ্যাঁ না, এসআইআর বিরোধিতা করেছিল, বা তারপরে দাঁত কেলিয়ে ফটো দিচ্ছে ফর্ম নেওয়ার সময়। আমরা সৌগত রায়কে দেখলাম, আমরা মদন মিত্রকে দেখলাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত দেখলাম। বিএলও গেছিলেন ওখানে, গিয়ে তাকে নাকি ফর্ম দিয়েছেন, তার পরিবার ফর্ম নিয়েছেন। এটা জানার পর প্রথমে ছিল এসআইআর করতে দেবো না। তারপর ফর্ম নেওয়ার ব্যাপারটা যখন সামনে চলে আসলো, তখন বলেছে ফর্মটা নেওয়া হয়েছে, পরিবার থেকে নেওয়া হয়েছে, আমি নিইনি। জাগো বাংলার বিরুদ্ধে মামলা করুক। তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত সাহস থাকে এসআইআর নিয়ে এত বিরোধিতা করে, এটা কাজ করুক। ওই এক বাপের বেটি হলে ওই এসআইআর ফর্ম যেটা তিনি নিয়েছেন সেটাকে ছিঁড়ে ফেলে দিক, ফর্ম ফিল আপ না করুক। পুরো রাজ্যকে কি করছে দেখার দরকার। তিনি তো বিরোধিতা করছেন, তিনি ডিরেকশন দিক তৃণমূলের কোনো নেতা কর্মী এসআইআর ক্ষেত্রে ফর্ম ফিল আপটা করবে না। ক্ষমতা থাকলে করুক, না যদি থাকে লোক খেপানো বন্ধ করুক। সংবিধানাতে এসআইআর বিরোধিতা করছেন তিনি, ওইটা কোনোদিন খুলে দেখেননি তিনি। এই সংবিধান নিয়ে এরকম নাচি দেখান, বেসিক্যালি ওই সংবিধানটা তিনি কোনোদিন খুলে দেখেননি। খুলে দেখলে আর্টিকেল 324 অনওয়ার্ডস তিনি পড়তে পারতেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি পাওয়ার আছে তিনি জানতে পারতেন। এবং ওইটুকু জানার পর যদি আরেকটু পড়ার ইচ্ছা থাকতো, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 পড়তে পারতেন। দেখুন, মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, শিক্ষা চুরি এবং দুর্নীতির আছে। দাদা একেবারে শেষ প্রসঙ্গে যাবো, যে একেবারে এসআইআর আবহে এবার হুমায়ুন কবির দল ছাড়ছেন এবং নতুন দল গড়বেন 22শে ডিসেম্বরের মধ্যে। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন মুসলিম ভোট কি কাটা যাবে? হুমায়ুন কবির বিভিন্ন দল করেছেন। হুমায়ুন কবিরের বিভিন্ন দল করার ইতিহাস আছে। হুমায়ুন কবির দল ছাড়তে পারেন, দল করতে পারেন, আবার সেই তৃণমূলে গিয়েই মিশবেন। এটা একটা খেলা ছাড়া আর কিছুই নয়।
মুসলিম ভোট ব্যাংক ভাগ হয়ে যাতে অন্য কোথাও না যায় তার একটা খেলা। হুমায়ুন কবির যদি জেতে তিনি আবার তৃণমূলে আসবেন, হারলে তো শেষ, কিছু বলারই নেই। কিন্তু আবার বলছি, এগুলো একটা নাটক। পশ্চিম ভারতীয় মুসলমান যারা ভারতবর্ষের মুসলমান, তাদের তো এসআইআর নিয়ে কোনো ভয় নেই। তারা রাষ্ট্রবাদী মুসলমান বলেই 1947 সালে দেশভাগের সময় এই দেশটাকে নিজের মনে করে থেকে গেছিল। বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তান বা পাকিস্তানে চলে যায়নি। তাদেরকে অনুরোধ, আপনারা দেখুন বেসিক্যালি আপনাদের কি হচ্ছে। আপনাদের তোষণ করা হচ্ছে, আপনাদের দেখানো হচ্ছে, আপনাদের মাসিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুপি পরে আপনাদের টুপি পরাচ্ছেন। তো আপনারা প্র্যাকটিক্যালি দেখুন আপনাদের কি হচ্ছে। সার্চার কমিশনের রিপোর্ট অনুযায়ী দেখুন আপনাদের অবস্থা। অমর্ত্য সেনের ফাউন্ডেশন, প্রতীচী ফাউন্ডেশন, সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা মুসলিম পরিবারের ব্যক্তির না মাসিক আয় 5,000 টাকা, মাত্র 5,000 টাকার কম। মানে 86% মুসলিম পরিবার। এটা হচ্ছে মুসলিমদের প্র্যাকটিক্যাল অবস্থা এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের মানুষ পর্যন্ত মনে করে না, মনে করে তারা দুধ দেওয়া গরু। তো অনেক কসাই থাকে না, গরু যতক্ষণ দুধ দিতে পারে তার দুধটা নিয়ে নেয়, গরুর বয়স হলে তাকে পাঠিয়ে দেয় হচ্ছে কসাইখানায়। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুসলমান সম্প্রদায়ের অবস্থা ঠিক কিছুটা তাই একই রকম। আবার বলছি, মুসলমান সম্প্রদায় ভাবুক, কারণ এসএসসি দুর্নীতিতে অ্যাফেক্টেড তারাও হয়েছে, প্রাইমারি দুর্নীতিতে অ্যাফেক্টেড তারাও হয়েছে, চাইল্ড চুরি, রেশন চুরি, ট্রিপল চুরি, তাদের ক্ষেত্রেও চুরি হয়েছে। ভোট সন্ত্রাস যদি আপনারা দেখেন, সব থেকে বেশি মারা গেছে মুসলমানরা। বকটুই হয়েছে, তৃণমূলের কর্মী ছিল ভাদু শেখ, তার বউয়ের কান্না আমাদের মনে আছে। ভাদু তো একা খেত না, সবাইকে দিয়ে খেত, তাও কেন মারলি। ফুলচাঁদ শেখ মনে আছে, কংগ্রেসের ছিল। বাসন্তীর দিকে ওই মেয়েটার কথা মনে আছে, যে তার পিতৃহারা হলো, তার বাবা তৃণমূলটা করতো, সে টিকিট পেয়েছিল বলে তার বাবাকে মেরে দেওয়া হলো। পঞ্চায়েত ভোট হোক, লোকসভা ভোট হোক, যে কোনো ভোট হোক, তৃণমূলের কিন্তু মরে মুসলমানরাই। মুসলমানদের তৃণমূল মরার জন্যই রেখেছে। তো মুসলমানরা ভাবুক এই বিষয় নিয়ে।